আসসালামু আলাইকুম। রান্না শিখে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখেই বুঝতে পারছেন, খুব মজার একটি মাছের ঝোলের রেসিপি। এটা সম্পূর্ণ হাতে মাখানো মাছের ঝোল। যারা এরকম রেসিপি তৈরি করতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি। তো চলুন দেখে নিই রেসিপির জন্য আমার কি কি লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিসের মতন বড় যে কোনো ধরনের মাছ নিয়ে আপনারা এটা করতে পারবেন, কিন্তু এখানে পেটির মাছ হলে সবথেকে বেশি ভালো হয়। আমি 2 ধরনের মাছ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নিয়েছি কিছুটা কাঁচা এবং পাকা মরিচ কুচি, তারপরে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, নিয়েছি সামান্য আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, যেই পাত্রে আমি রান্নাটা করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা এবং পাকা মরিচ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা, জিরা, আদা রসুনের পেস্ট, খুবই সামান্য পরিমাণ ব্যবহার করেছি যেহেতু হাতে মাখানো তরকারি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আর হাতে মাখানো এই তরকারিটা কিন্তু অর্ধেক রান্নাটা এই মাখানোর কাছেই হয়ে যায়। যারা এরকম হাতে মাখানোর রেসিপি পছন্দ করেন তাদের কাছে তো খুব বেশি ভালো লাগবে, আর যারা কখনো খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। কাঁচা মাছের স্বাদ এত বেশি ভালো হয় এবং মাছের প্রপার টেস্টটা পাবেন। আর খুবই ঝটপট এবং সহজ একটা রেসিপি। এটা যে না কেউই তৈরি করতে পারবে আমার রেসিপি ফলো করে। আবার অনেকেই হয়তো এভাবে খান, তারা হয়তো জানেন রেসিপিটি। আমি কিন্তু রাতের বেলা আমাদের খাবার আয়োজনে এই রান্নাটা করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়া, আন্টি, আঙ্কেল সবার অনেক বেশি ভালো লাগবে যারা ভিডিওটি এখন দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে আমার পরিমাপ মতো দিয়ে দিচ্ছি, কমও না বেশিও না। আর এটা যেহেতু মাখানো মাছ, এত বেশি তেলেরও প্রয়োজন নেই, কিন্তু সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। তো লবণ দিয়ে মাখানোর পরে কিন্তু পেঁয়াজ মরিচটা একটু নরম হয়ে গিয়েছিল, তারপর তেলটা ব্যবহার করেছি। এরপর আমি এবার খুব ভালোভাবে তেলটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এখন এবার আমি এই হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এইভাবে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার রান্নাটা অর্ধেকটা হয়ে যাবে, কারণ শুধু পানি দিয়ে ফুটিয়ে নিয়ে লাবালেই কিন্তু এই মাছের ঝোলটা রেডি হয়ে যায়। আর এটা পেটির মাছটা এভাবে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। যারা এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো খুব দারুণ লাগে এবং আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আমি একটু বেশি দিব, কারণ এই মাখানো মাছটায় পানিটা যত দিবেন মাছটা তত ফুটবে এবং ফুটার পরে মাছের গ্রেভিটা কিন্তু অনেক বেশি গাঢ় এবং ঘন হবে, আর এটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এবার চুলাতে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। তো এইভাবে কিন্তু আমার মাছের ঝোলটা কমে এসেছে। আমি ঠিক এতটা পরিমাণ ঝোল দিয়ে নামিয়ে নিয়েছি, যেহেতু রাতের বেলা ছিল। কোথাও কোথাও একটু কালো কালো এসেছে, কোথাও ক্লিয়ার আছে। তো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী অন্য কোনো এপিসোডে রান্না শিখির অন্য কোনো রেসিপির সাথে আবার হাজির হব আপনাদের মাঝে। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে, কি বলবো, এক কথায় অসাধারণ। আর পেটির মাছ এভাবে হাত মাখানো ঝোল আমার কাছে অনেক বেশি পছন্দের। আজকের পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো এপিসোডে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।